আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের এবং ইউরোপ ইউনিয়নে ইমিগ্রেশনের ক্রাইসিস চলছে। এর কারণে ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বুনো হোতাইও তিনি মিটিং করেছে আজকে ইংল্যান্ডের, যারা কিনা ফ্রান্স থেকে ইলিগালভাবে ইংল্যান্ডে যায় সেটার উপরে ভিত্তি করে কথা বলার জন্য, এবং তারা 2025 সালেতে কীভাবে কাজ করবে, কোন কোন বিষয়ের উপরে কাজ করবে সেই বিষয়টা নিয়ে তারা বৈঠক করেছে। তো সেটার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে ফ্রান্সের পুনরায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী বুনো হোতাইও হতে পারে বা প্রাইম মিনিস্টারও হতে পারে, এমনটা অনেকেই ধারণা করছে। সলিদারিটি আজি ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে 14ই ডিসেম্বর একটা সেমিনার, যেখানে কথা বলবো আমরা ফ্রান্সের নিয়মগুলো নিয়ে এবং 2025 সালেতে নতুন নিয়ম হবে কিনা সেটার উপরে ভিত্তি করে কথা বলার জন্য। সেখানেতে জিএসটির যে প্রেসিডেন্ট রয়েছে তিনিও আমাদের সাথে থাকবেন এবং সব ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন, এবং যারা কিনা পার্টিসিপেট করবেন তাদের একটা অ্যাটেস্টেশনে দেওয়া হবে, কারণ এটা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সেখানে একটা আতুলিয়ার মতো করা হবে। তো যারা কিনা অংশগ্রহণ করতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে পারবেন। ফ্রান্সের আবহাওয়াটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে এবং 1 মিটার 50 সেন্টিমিটার মতো বরফ পড়বে দেখা যাচ্ছে অনেক জায়গাতে। 4টা বিভাগে অ্যালার্ট জারি করেও দেওয়া হয়ে গেছে। এর কারণেতে অবশ্যই যারা কিনা ড্রাইভিং করছেন বা করবেন অবশ্যই সতর্ক হবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন 48 ঘন্টার মধ্যে নতুন প্রাইম মিনিস্টার তিনি নিয়োগ দিবেন, এবং ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়ে গেছে, আর 24 ঘন্টার মধ্যে তিনি প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়ার কথা বলছেন। ইতিমধ্যে সোশ্যালিস্ট যারা রয়েছেন তারা চাচ্ছেন ব্যানার কাজনাফ যাতে করে হয়, যার মধ্যে অলন্ড তাকে সাপোর্ট করছে। দেখা যাক কে হয় নতুন প্রাইম মিনিস্টার। গাহন শহরেতে এক গাড়িকে আটক করা হয়েছে, যার কাছ থেকে প্রায় 1 মিলিয়ন ইউরো বর্ডারের যারা রয়েছেন তারা ধরতে পেরেছে। ইতিমধ্যে যারা ব্যক্তিকেও আটক করা হয়েছে। ফ্রান্সের যানবাহনের ক্ষেত্রে অনেকেই কিন্তু ফ্রড করে থাকে। এর কারণে নতুন একটা সিস্টেম চালু করতে যাচ্ছে 2025 সালের জন্য, এবং সেইটা চালু করে দিবে ফ্রান্সের যে নিয়মটা রয়েছে সাভেরি, সেটার উপরে ভিত্তি করে। এই অ্যাপ্লিকেশনটা তারা যখন ব্যবহার করবে দেখতে পারবে আপনি কোনো ভুয়া ঠিকানা দিচ্ছেন কিনা, সেটা যদি কিনা এমনটাই পাওয়া যায় তাহলে কিন্তু জরিমানা আরও ডাবল করতে পারে। 12 ডিসেম্বর ফ্রান্সে স্ট্রাইক করবে বলে ঘোষণা করেছে ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো, এবং সেটাকে সাপোর্ট করেছে বামপন্থী যারা রয়েছে তারাও। এবং এটা কারণ হলো বেশিরভাগ কোম্পানিতেই দেখা যাচ্ছে গ্রুপ ওয়াইজ মানুষদেরকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, যেটা কিনা কখনোই গ্রহণযোগ্য না। আসসালামু আলাইকুম।